হ্যালো বন্ধুরা, আমি আক্তারুল, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যাট বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো 5ই মে আমাদের নিটের এক্সাম অলরেডি হয়ে গেছে এবং এই এক্সামের পরেই আমাদের সকলের মনের মধ্যে একটাই প্রশ্ন যে এবারে কাট অফ কত যাবে। এবং এই কাট অফ রিলেটেড নিয়েই তোমাদের জন্য আমি অনেক রিসার্চ করে একটা ভিডিও বানিয়েছি, যার মধ্যে আমরা প্রিভিয়াস দুটো বছরের সাথে তুলনা করে এবারে কাট অফটাকে প্রেডিকশান করেছি এবং অলমোস্ট এরকমই কাছাকাছি যাবে। আমি যেভাবে প্রেডিকশানটা করেছি আশা করছি অনেক ঘাঁটাঘাঁটি করে বের করেছি। তো তোমাদের কাট অফ কিন্তু এই রেঞ্জের মধ্যেই থাকবে, +-2 আর 3 এরকম এদিক ওদিক হতে পারে। তো চলো দেরি না করে আমরা আমাদের ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। তো প্রথমত আগের বারে 2023-এ যে কাট অফ গিয়েছিল তার লিস্ট আমি একটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। জেনারেল ক্যাটাগরিতে তোমার কাট অফ গিয়েছিল 590 মার্কস এবং র্যাঙ্ক ছিল তার 35,096 এবং ওবিসি বিতে 589, ওবিসি এতে 589 এবং র্যাঙ্ক ছিল 35,734। ওবিসি বিতে মার্কস ছিল 582 এবং র্যাঙ্ক ছিল 40,369। ইডব্লিউএসে 543, র্যাঙ্ক ছিল 69,626। এসসিতে 483, 1,26,145। এসটিতে 264, র্যাঙ্ক ছিল 5,11,607। তো যা হোক, এগুলো সব স্টেট কোটা, কিন্তু এটা কিন্তু স্টেট কোটা 85% আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ বলছি আমি, এআইকিউ না, কিন্তু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ। এবং যদি বলো যে দাদা এআইকিউর কত কাট অফ যায়, এআইকিউর আরও 25 নাম্বার বেশি ধরে রাখো, প্রায় 610 থেকে 15 কাট অফ যায় অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে। কিন্তু আমি যেটা বললাম শুধুমাত্র এটা আমাদের স্টেট কোটা 85% যে আমরা কাউন্সেলিংয়ে টেক পার্ট করি, এটার কাট অফ ছিল এটা। তো 2022-এ কত কাট অফ ছিল না, 2022-এ কাট অফ ছিল তোমার 576। 2022-এ তোমার কাট অফ ছিল 576 এবং 2023-এ সেটা জাম্পিং হয়ে কাট অফ দাঁড়িয়েছিল 590। যদিও এই 2022-এও কাট অফ বাড়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, কিন্তু এখানে যেহেতু নতুন 5টি মেডিকেল কলেজ খুলেছিল সেই কারণে কাট অফ অতটা জাম্পিং হয়নি। তাও বেড়েছিল, সম্ভবত 5 নম্বরের মতো বেড়েছিল। 6টা মেডিকেল কলেজ খোলার পরও কিন্তু 5 নম্বরের মতো বেড়েছিল। 6টা মেডিকেল কলেজ মানে ভাবতে পেরেছো, 100টা সিট করে 600টা সিট বেড়েছিল। 600টা সিট বাড়ার পরও কিন্তু কাট অফ তোমার প্রায় 5 নম্বরের মতো বেড়েছিল। সুতরাং যে হারে কম্পিটিশান বাড়ছে সেটা তোমরা বুঝতেই পারছো যে মেডিকেল কলেজ খুলছে, তারপরেও যদি কাট অফ বাড়ে তার মানে বুঝতে হবে তোমাকে যে কম্পিটিশানটা কোন লেভেলের রয়েছে। তো পেপার অ্যানালাইসিস করে যেটা দেখা গিয়েছে সবারই মতামত অনুযায়ী যে ফিজিক্স হচ্ছে 10-15% আগের তুলনায় হার্ড হয়েছে, কেমিস্ট্রি 5% হার্ড হয়েছে, বায়োলজি মডারেট আগের মতোই ছিল কিন্তু একটু লেংদি ছিল সামান্য। সো কোশ্চেন পেপারে যে বিশাল কিছু হিউজ ডিফারেন্স ছিল সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তো পেপার অলমোস্ট সিমিলার। প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেনগুলো দেখো 22-এ 21-এ যেরকম ছিল সেরকমই পেপার। সুতরাং কাট অফ কিন্তু যে কমবে এর কোনো গল্প নাই। যারা তোমাদেরকে কাট অফ কমবে বলে তোমাদের মনে আশা জাগাবে তাদের কথা আমি বাদই দিলাম, কিছু বললাম না। কিন্তু তোমরা কখনোই আশা করে থাকবে না যে কাট অফ কমবে, কারণ কাট অফ কমবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বাড়বে, কিন্তু সেটা কতটা বাড়বে আমরা এখানে প্রেডিকশন করে নেব। যেহেতু কম্পিটিশন বাড়ছে আমি ধরে নিচ্ছি যে এটা 5 থেকে 10 নাম্বার বাড়বে, কারণ প্রতি বছর একটা ট্রেন্ড দেখা গেছে যে প্রতি বছর কাট অফ কিন্তু 5 থেকে 10 করে বাড়ছে। যতই কাট অফ মানে কোশ্চেন পেপার যেরকম হোক না কেন, কাট অফ কিন্তু বেড়ে চলেছে। যদিও কোশ্চেনটা এবারে আগের থেকে একটু লেংদি ছিল, একটু টাফ ছিল। টাফ মানে কি, আগের তুলনায় জাস্ট একটু ক্যালকুলেটিভ ছিল। তারপরেও কিন্তু আমি বলবো যে 5 থেকে 10 নাম্বার কিন্তু বাড়বে। তো সেই হিসেবে কাট অফ যে দাঁড়াবে প্রায় 600 +-2 ধরে রাখতে পারো তুমি। যদি কোনো প্রকার নতুন মেডিকেল কলেজ না খুলে, যদি 2024-এর মধ্যে কোনো নতুন মেডিকেল কলেজ না খুলে, কীরকম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, অবশ্যই এটা আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু সব গভর্নমেন্ট কলেজ নিয়ে করিয়েছে, এগুলো সব কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে আমাদের আলোচনা করছি। সো যদি কোনো প্রকার নতুন মেডিকেল কলেজ না খুলে তাহলে কিন্তু আমি বলবো যে এর কাট অফ কিন্তু 598 থেকে 600-র মধ্যেই যাবে, এর নিচে কিন্তু নামবে না। বাট আমরা একটা নিউজ পোর্টালের মাধ্যমে বিভিন্নভাবে খোঁজ খবর পাচ্ছি যে যেগুলো পুরাতন কলেজ রয়েছে, যেমন মালদা মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ,
যেগুলো সিট বাড়ানো হয়নি কোনো সময়ে। আমাদের যে টপ 10 মেডিকেল কলেজ আছে এখানে কিন্তু অনেক সময় সিট বাড়িয়েছে 25-25 করে, এবং কলকাতার প্রায় 5টা কলেজের মধ্যে 200-250 করে সিট রয়েছে, বর্ধমানেও 250টা সিট 200টা সিট রয়েছে। তো মালদা মেডিকেল কলেজে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এই রিসেন্ট কিছু খবর থেকে জানা যাচ্ছে যে এখানে 25-25টা করে সিট বাড়তে পারে এবং টোটাল 75 থেকে 100টার মতো সিট বাড়তে পারে। সুতরাং এই সিট বাড়ার একটা ফ্যাসিলিটি তোমরা যদি ধরো, তো এখানে 10-এর মতো আর কাট অফ বাড়বে না, কিন্তু তখন কিন্তু কমে তোমার 2 বা 4 নম্বরের মতো বাড়তে পারে। তো সেই হিসেবে কাট অফ ফাইনালি আমি যেটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য জেনারেল ক্যাটাগরিতে কাট অফ যেতে চলেছে তোমার 592 থেকে 595, এবং বাকিদের আমি আর তৈরি করছি না, তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে তাহলে সেম একই রকমভাবে ওই 3 থেকে 4 নম্বর বাড়িয়ে নেবে। তাহলে তোমাদের যদি বলি যে ওবিসি এর ক্ষেত্রে কত যাবে, না ওবিসি এর ক্ষেত্রে যাবে তোমার 91-এর মতো, ওবিসি বি এর মতো যাবে 84 বা 85-এর মতো, ইডাব্লিউএসে যাবে 550-এর মতো, এসসিতে যাবে তোমার 487 বা 88-এর মতো, এসটিতেও একই রকম 266 বা 68-এর মতো যাবে। তো একটা ওভারঅল আমরা পেপার অ্যানালাইসিসের মাধ্যমে এবং প্রিভিয়াস 2 ইয়ার্সের আলোচনা করলাম যে কেন 21 থেকে 22-এ কাট অফ ততটা বাড়েনি সেটাও তোমরা জানতে পারলে, এবং 22 থেকে 23-এ কীরকমভাবে জাম্পিং করেছে কাট অফটা এটাও বুঝতে পারলে, এবং 23 থেকে 24-এও যে খুব বেশি বাড়বে এটা কিন্তু এক্সপেক্ট করো না, কিন্তু বাড়বে যে বিশাল বাড়বে হয়তো এরকম 14 নম্বর বেড়ে গেলো 604 605 এরকম কিন্তু কাট অফ যাবে না। যদি তোমার নাম্বার আলটিমেটলি বলি যে 596 অ্যারাউন্ড আসছে, তুমি 596 থেকে 598 ধরে রাখো যে তুমি সেফ রিজনে রয়েছো, আশা করি যে তুমি সেফ রিজনের মধ্যে রয়েছো। সুতরাং এরকম কোনো চিন্তা করার কোনো বিষয় নাই। যারা এর নিচে রয়েছে, যারা ধরো 570 580 585 রয়েছে, তারা কিন্তু যদি শুরু করতে চাও পুনরায় শুরু করে দাও, তোমরা কিন্তু আর দেরি করো না, কারণ এই কাউন্সেলিং প্রসেস অনেক লং। তোমরা যারা বসেছো আগে তারা জানো কাউন্সেলিং প্রসেস কিন্তু অনেক লং, এটা প্রায় 2 মাসের মতো প্রায় লেগে যায়, প্লাস রেজাল্ট বেরোতে 1 মাস, 3-4 মাস তোমার এমনি বেরিয়ে যাবে কোন দিক থেকে। সুতরাং আমি বলবো যারা 570-80 আছে এবং জেনারেল ক্যাটাগরি থেকে তুমি বিলং করো, তাহলে কিন্তু এর ভরসায় বিভিন্ন কাট অফ দেখে যে কেউ কম কাট অফ করে বলে দিল, তুমি ওদের ভরসায় বসে থাকো না, যেটা আমাদের মতো অনেক ছেলে ভুল করেছিল। এবং আমরাও এক সময় এরকম কাট অফ ভিডিও দেখতাম যে লো কাট অফ যারা বলছে তাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগতো, কারণ কি না ভাবতাম যে হ্যাঁ এরকমই তো কাট অফ আসবে, তাহলে আমারটা হয়ে যাবে সিলেকশন। এমনও হয়েছে যে আমার কাট অফ যে বছর 571 ছিল, ওই বছর আমি 570 পেলাম না, কিন্তু তারপর আমার ভরসা ছিল যে কেউ বলছে যে 560-তে কাট অফ নামবে, 570-তে নামবে, 566-এ নামবে, তো তাদের ভিডিওগুলো দেখে আমি মনে আশা নিয়ে বসেছিলাম যে আমারটাও হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি বিশ্বাস করো এতে আমার কোনো লাভ হয়নি, বরং টাইমটাই নষ্ট হয়েছিল। সো আমার ভিডিও যদি তোমাদেরকে একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।